মহান স্বাধীনতা দিবস আজ বীর বাঙালির গর্জে ওঠার দিন। ৭১-এর ২৬শে মার্চেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল। স্বাধীনতার ৫৪ বছরে এসে শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করেছে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬শে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লগ্ন। বাঙালি জাতির জন্য এই ভোর গর্জে ওঠার স্বাধীনতার স্বাদ নেবার। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে যারা অকুতোভয়ে জীবন উৎসর্গ করে এনেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ, বুধবার প্রত্যুষ থেকে পুরো জাতি তাদের স্মরণ করে। ভোরের আলো ফোটার আগেই কঠোর নিরাপত্তায় ঘেরা সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। ভোর ৫টা ৫০ মিনিটে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি। জানানো হয় সশস্ত্র সালাম। বিয়োগলের সুরে স্মরণ করেন তাদের আত্মত্যাগ। এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। এর কিছুক্ষণ পর ভোর ৬টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে হাজির হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এ মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। পরে কুশল বিনিময় করেন সবার সাথে, সই করেন পরিদর্শন বইয়ে। একে একে বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্যরা। অদম্য বাঙালির কাছে এক অনিঃশেষ শক্তির নাম ২৬শে মার্চ, যেই শক্তি বুকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বাঙালি জাতি। তাই কারো কাছেই মাথা নত নয়। অর্জন আর মর্যাদায় বিশ্বের সবাইকেই একদিন ছাড়িয়ে যাবে বাংলাদেশ, এই স্বপ্ন আর বিশ্বাস লালিত হচ্ছে প্রতিটি বুকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।